হ্যালো লার্নার্স, আজ আমরা টিচিং প্র্যাকটিসের ব্যাপারে শিখব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা শিখবেন, প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব, সঠিক প্রেজেন্টেশন স্কিল ফলো করা। তাহলে চলুন শুরু করা যাক। চকবোর্ড ব্যবহার করার দক্ষতা। ব্ল্যাকবোর্ড বা চকবোর্ড হলো শ্রেণীকক্ষে শিক্ষাদানের একটি প্রকৃত সম্পদ, কারণ এর সেবা হলো সরাসরি শিশুর ইন্দ্রিয়ের কাছে আবেদন করা এবং উপলব্ধি জোরদার করা। চকবোর্ড ব্যবহার করার প্রক্রিয়াকে চকবোর্ড ব্যবহার করার দক্ষতা বলা হয়। এইগুলির কারণে এটি গুরুত্বপূর্ণ: স্বচ্ছতা, অনুপ্রেরণা, যৌগিক ছবি, বৈচিত্র্য। উপাদান: ব্ল্যাকবোর্ড ব্যবহার করার কিছু পরামর্শ এখানে দেওয়া হয়েছে। ন্যায়সঙ্গত ব্যবহার, সঠিকতা, পরিস্থিতি পরীক্ষা করা, আলো পরীক্ষা করা, পরিচ্ছন্নতা পরীক্ষা করা, চক, ঝাড়বাতি, পয়েন্টার ব্যবহার, চক প্রেস, লেখার সময় কথা বলা, আবরণ নয়, মুছে ফেলা। সমাপনী দক্ষতা। দক্ষতা সেট আনয়ন পরিপূরক। এটি অর্জিত হয় যখন একটি পাঠের মূল লক্ষ্য, নীতি এবং মূল ধারণাগুলি বা পাঠের অংশগুলি শিক্ষার্থীরা বুঝতে পারে এবং তারা এই নতুন জ্ঞানকে তারা ইতিমধ্যে যা জানে তার সাথে সংযুক্ত করতে পারে। এটি কেবল যা শেখানো হয়েছে তার সংক্ষিপ্তসারের বাইরে যায় এবং সেই বিন্দু পর্যন্ত আচ্ছাদিত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হাইলাইট করে অর্জন করা যেতে পারে। শিক্ষণীয় দক্ষতার উপাদান। শিক্ষণীয় দক্ষতার মধ্যে রয়েছে শিক্ষকের পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য আচরণ, মৌখিক এবং অমৌখিক উভয়ই। এতে ৩টি উপাদান রয়েছে। উপলব্ধি: শিক্ষকরা পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া পাওয়ার জন্য উপলব্ধি ব্যবহার করেন। জ্ঞান: এর মধ্যে চিন্তাভাবনা এবং সমস্যা সমাধান জড়িত, যেখানে শিক্ষকরা তাদের জ্ঞান সম্পর্কে সচেতন। কর্ম: শিক্ষাদানের দক্ষতার জন্য শিক্ষকদের তাদের জ্ঞানকে শ্রেণীকক্ষে কার্যকরভাবে প্রয়োগ করতে হয়। কোনো পাঠ উপস্থাপন বা সেটিং করার দক্ষতা। একটি পাঠ উপস্থাপনের দক্ষতার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক তৈরি করা, তাদের মনোযোগ আকর্ষণ করা এবং গুরুত্বপূর্ণ উপাদান উপস্থাপন করা। যেভাবে একটি পাঠ উপস্থাপন করা হয় তা শিক্ষার্থীরা কিভাবে নতুন উপাদান শিখতে পারে তার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। উপাদান: এ, বিষয়ের শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার। পূর্ববর্তী ক্লাসে আমরা লেসন প্ল্যান করা শিখেছিলাম, তার মানে ওটা ছিল লেসন প্ল্যান। এখন আজকের টপিক হলো ডেমনস্ট্রেশন প্ল্যান করা। বি, সাধারণ সচেতনতা। সি, অনুসন্ধান সরঞ্জাম এবং কৌশল। ডি, পূর্ববর্তী এবং নতুন জ্ঞানের মধ্যে সম্পর্ক পরিস্থিতি তৈরি করা। উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা। উদাহরণ: প্রশ্ন জিজ্ঞাসা, বক্তৃতা, অডিও ভিজুয়াল উপাদান, প্রদর্শনী, ভূমিকা পালন। পরিপক্কতার স্তর অনুযায়ী ধারাবাহিকতা বজায় রাখা, চিন্তার একটি ক্রম, যৌক্তিক, ছাত্রদের প্রতিক্রিয়া সম্পর্কিত, শিক্ষকদের বক্তব্যের সাথে সম্পর্কিত, মৌখিক বা অমৌখিক আচরণের প্রাসঙ্গিকতা দ্বারা, পূর্ববর্তী জ্ঞানের পরীক্ষা, অতীত অভিজ্ঞতা ব্যবহার করা, সম্পর্ক স্থাপন, পাঠের সঠিক উদ্দেশ্য, টেক্সটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, আগ্রহ জাগানো, একটি চমক প্রবর্তন, একটি গল্প বলুন, উদ্যম দেখাচ্ছে। পরিচিত করার দক্ষতা। ব্যাখ্যা করার ধারণা, বিচার, ঘটনা বা ঘটনার মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। শ্রেণীকক্ষে এটি সংযুক্ত বিবৃতির একটি সিরিজ যা শেখানো ধারণাটি ব্যাখ্যা করে। বোঝানোর দক্ষতা হল কাউকে একটি ধারণা, তত্ত্ব বা ঘটনা বুঝতে সাহায্য করা। এটি দুটি প্রধান দিকের উপর নির্ভর করে: উপযুক্ত বিবৃতি নির্বাচন করা এবং এই বিবৃতিগুলিকে কার্যকরভাবে একত্রিত করা এবং ব্যবহার করা। ব্যাখ্যার বিভাগ: অপেক্ষাকৃত ব্যবহার, ভূমিকা, উপসংহার, বোঝানোর দক্ষতার উপাদান, চাক্ষুষ কৌশল ব্যবহার, শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয়, প্রযুক্তিগত পদ সংজ্ঞায়িত করা, শিক্ষার্থীদের বোঝাপড়া পরীক্ষা করা। অবাঞ্ছিত আচরণ, অপ্রাসঙ্গিক বক্তব্য, ধারাবাহিকতার অভাব, প্রভাবের অভাব, অস্পষ্ট ক্রিয়া এবং বাক্যাংশ। পছন্দসই আচরণ, ভূমিকা, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা এবং ধরে রাখা, স্পষ্টীকরণের জন্য প্রম্পট,
ব্যাখ্যার একটি সামগ্রিক চিত্র দেয়। উপসংহার: শেষে সংক্ষিপ্ত করুন, একটি সমন্বিত ছবি উপস্থাপন করুন, যৌক্তিক উপসংহার করুন। ব্যাখ্যামূলক লিঙ্কের ব্যবহার: কিছু সংযোগকারী শব্দ এবং বাক্যাংশ, বিবৃতিতে ধারাবাহিকতা আনা, সাধারণত কনজাংশন বা প্রিপোজিশন ইত্যাদি, ফলে, কারণ, তাই, এই জন্যে ইত্যাদি। চাক্ষুষ কৌশল ব্যবহার: একটি ছবি 10,000 শব্দের মূল্য। চকবোর্ড, চার্ট, মডেল, ছবি ইত্যাদি। প্রযুক্তিগত পদ সংজ্ঞায়িত: যথাযথভাবে সংজ্ঞায়িত না হলে ব্যাখ্যা কঠিন হয়ে পড়ে। ছাত্রদের জন্য আকর্ষণীয়, দৈনন্দিন জীবন থেকে উদাহরণ প্রদান করে, সহজ বাক্য ব্যবহার করুন, যোগাযোগের বিভিন্ন মাধ্যম, ছাত্রদের বোঝাপড়া পরীক্ষা করা, উপযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করা, কিছু সহজ প্রশ্ন, অবাঞ্ছিত আচরণ, অপ্রাসঙ্গিক বিবৃতি, যখন ধারণার সাথে সম্পর্কিত নয়, বিভ্রান্তি সৃষ্টি করে। আসুন তাড়াতাড়ি দেখে নিই এতক্ষণে আমরা কি শিখেছি। শিক্ষাদান অনুশীলন নির্দেশিকা: তত্ত্বের জন্য পাঠ পরিকল্পনার সঠিক বিন্যাস ব্যবহার করুন। ব্যবহারিকের জন্য ডেমো প্ল্যানের সঠিক বিন্যাসটি ব্যবহার করুন। ভালো সম্পর্ক দিয়ে শুরু করুন। বসার ব্যবস্থা পরীক্ষা করুন। সরঞ্জাম এবং শিক্ষণ সহায়ক পরীক্ষা করুন। বোর্ডে পাঠের শিরোনামটি স্পষ্টভাবে লিখুন। পাঠের উদ্দেশ্যগুলি স্পষ্টভাবে বলুন। বর্তমান বিষয়ের পূর্ববর্তী জ্ঞান বা লিঙ্ক পর্যালোচনা করুন। প্রশিক্ষণার্থীদের উদাহরণসহ শেখার উদ্দেশ্যগুলি বলে অনুপ্রাণিত করুন। ক্রমানুসারে তথ্য উপস্থাপন করুন। কণ্ঠস্বরের শ্রবণযোগ্যতা: ক্লাসকে শেখান, শিক্ষার্থীর সাথে সঠিক চোখের যোগাযোগ বজায় রাখুন। বোর্ডে স্পষ্টভাবে লিখুন। বানান এবং পদ্ধতিগত ভুল এড়িয়ে চলুন। সঠিকভাবে রঙিন চক বা কলম ব্যবহার করুন। বোর্ড পরিষ্কার করতে একটি ডাস্টার ব্যবহার করুন। যখনই প্রয়োজন পয়েন্টার ব্যবহার করুন, পয়েন্টার নড়াবেন না। ভিজুয়াল এইড ব্যবহার করুন এবং সঠিক সময়ে ব্যাখ্যা করুন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে জোর দিন। অপারেশন পুনরাবৃত্তি করুন এবং কর্মক্ষমতা সময় নিরাপত্তার উপরে জোর দিন। সব পর্যায়ে উপযুক্ত ধরনের প্রশ্ন ব্যবহার করুন। উত্তর পান, পুরস্কার পান এবং পুনরাবৃত্তি করুন। উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে পাঠটি সংক্ষিপ্ত করুন। সময়মতো পাঠ শেষ করুন। শেখার প্রক্রিয়া প্রসারিত করুন। পরবর্তী পাঠ কী হবে সেটি বলুন। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন সে সব কিছু ভালোভাবে বুঝেও গেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।